চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, তীব্র গরমে চুয়াডাঙ্গার জনজীবনের প্রভাব তো জানাবেন। এই মুহূর্তে আপনি হাসপাতালে আছেন, তো হাসপাতালে এই গরমের কারণে কি কি রোগ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন, সেখানকার চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বা কতটা প্রস্তুত আছে? আপনি বলছিলেন, আমি আসলে এখন আছি চুয়াডাঙ্গা সদর হসপিটালে। চুয়াডাঙ্গা সদর হসপিটালের এই মুহূর্তে আমি আছি যে ডায়রিয়া ওয়ার্ড, এই ডায়রি ওয়ার্ডে আছি। এই ডায়রি ওয়ার্ডে কিন্তু 5 বেডের একটি ডায়রি ওয়ার্ড, সেখানে রোগী ভর্তি আছে এই মুহূর্তে 81 জন। এছাড়া কিন্তু শিশু ওয়ার্ডে তো আরো প্রায় 50-এর অধিক রোগী ভর্তি রয়েছে। এটি কিন্তু এখন যে ওয়ার্ড ছিল, ওয়ার্ড ছাড়িয়েই কিন্তু এখন একেবারে এসে একেবারে বারান্দায় এসেছে। এখানে এই যে বারান্দাটি রয়েছে, এখানে কিন্তু কোনো ফ্যান নেই। একদিকে যেমন গরম, আরেকদিকে কিন্তু ডায়রিয়া, সব মিলিয়ে কিন্তু রোগীরা কিন্তু বেশ মানে অসহায় অবস্থার মধ্যে যাচ্ছে। এছাড়া কিন্তু চুয়াডাঙ্গা সদর হসপিটালে ডায়রিয়া এবং হিট স্ট্রোকের রোগী বেশি ভর্তি হচ্ছে। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এই সদর হসপিটালে কিন্তু এমনিতে লোকবল কম, সেই সাথে রোগী বেড়ে যায়, কিন্তু তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। একদিকে রোগীরা বেশি এসেছে এবং নার্স ডাক্তাররা বেশ নাকাল অবস্থা। পাশাপাশি আমি কথা বলেছি, বিভিন্ন মাঠে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন বড় মৌসুম রয়েছে, সবজি উৎপাদন হয়েছে, সেখানে কিন্তু এই তীব্র গরমে কিন্তু সবজি একেবারে পুড়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধানের এই মুহূর্তে কিন্তু বড় মৌসুমে ধান কাটার মৌসুম। পাশাপাশি কিন্তু যে ধানগুলো একেবারে দুধ পর্যায়ে রয়েছে, সেগুলো কিন্তু চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শ্রমিক সংকটও দেখা দিয়েছে। আমরা রাস্তা দিন যতই গড়াচ্ছে, ততই কিন্তু তাপমাত্রার যে পারদ, সেটি কিন্তু বাড়ছে। এই কারণে কি রাস্তাঘাটের লোকজনের সংখ্যা কম। এছাড়া কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু বাইরে বের হতে পারছে না। বাইরে বের না হওয়ার কারণে তারা কিন্তু তাদের যে আয়ের যে ব্যাপারটি রয়েছে, সেটা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে আগামী প্রায় 3 দিন কিন্তু আবহাওয়ার যে তথ্য, সেটি কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা। আর সাথে আমি আরেকটু বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থা কমিটির একটি সভা আহ্বান করা ছিল। সেখানে কিন্তু স্কুল কলেজ যেহেতু বন্ধ রয়েছে, আজকে থেকে চুয়াডাঙ্গা জেলায় কোনো ধরনের কোচিং এবং প্রাইভেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাথী, ধন্যবাদ সেলিম।